পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং থেকে শুরু করে সবথেকে বড় 7 স্টার হোটেল, টাকা, সম্পত্তি, দামি দামি গাড়ি, গ্ল্যামার সবকিছুই রয়েছে দুবাইয়ে। দুবাই এমন এক টুরিস্ট প্লেস যেখানে প্রতি বছর 50 থেকে 70 লাখ টুরিস্ট পর্যটন করতে আসেন। দুবাইয়ের জিডিপির 1% হলো তেল রপ্তানির টাকা, কিন্তু এই তেল দুবাইকে বিশ্বের সামনে অন্যতম হতে সাহায্য করেছে, কারণ দুবাইয়ের ইতিহাস ছিল বালিতে ভরা মরুভূমির ধুধু প্রান্তর। 1980 সালে দুবাই ছিল বালিতে ঘেরা মরুভূমি, কিন্তু ঠিক সমুদ্রের কাছাকাছি পোর্শন ছিল মাছ এবং মুক্তোর জন্য বিখ্যাত। কিন্তু সেই মুক্তো এবং মাছের ব্যবসা দীর্ঘদিন ধরে চলে না। এখানে এখন 45 লাখ মানুষ বসবাস করেন, আর বাকিরা বিভিন্ন কাজের জন্য সেখানে রয়েছেন। তাদের মধ্যে সবথেকে বেশি হলো ভারতীয়রা। কিন্তু ভারতীয়দের ওপর কতটা মর্মান্তিক অত্যাচার করা হয় আপনি জেনে অবাক হবেন। দুবাইয়ের বাইরের দৃশ্য এমন হলেও কাজ করতে থাকা মানুষদের রুম ঠিক এমন হয়। যেখানে দুবাইয়ে থাকা একটি মানুষের গড় আয় $71,000, সেখানে কাজ করতে থাকা মানুষদের বেতন অত্যন্তই কম। দুবাইয়ে কাজ করতে থাকা মানুষদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় পাসপোর্ট, আধার কার্ড এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট। ফলে তারা চাইলেও ভারতে বা অন্য কোনো দেশে ফিরে আসতে পারে না। 2 বছর কাটানোর পর লোকেদের পাসপোর্ট এবং ডকুমেন্ট দেওয়া হয়। কিন্তু যদি আপনার কাছে টাকা থাকে তাহলে ঘুরে আসতে পারেন দুবাইয়ে। কিন্তু এত টাকা 1 বছরে হয়নি। কুয়েত ছিল একটি সাধারণ কান্ট্রি। আজ থেকে 86 বছর আগে কুয়েতে তেলের ভান্ডার খুঁজে পাওয়া যায়, ফলে টাকার অভাব মিটে যায়। কিন্তু বিলাসবহুল শহর তৈরি করার জন্য দরকার ছিল জায়গার। কুয়েতের প্রায় 97% ছিল বালিতে ভরা মরুভূমি, তাই মানুষেরা সমুদ্রের পাশে বিল্ডিং বানাতে থাকে। সমুদ্রের পাশের এলাকা বাড়ানোর জন্য তৈরি করা হয় পাম আইল্যান্ড। কিন্তু এটা তৈরি করা এতটা সহজ ছিল না। প্রকৃতির বিরুদ্ধে প্রবল প্রতিকূলতা সত্ত্বেও কয়েক হাজার শ্রমিক, 90টি ডাম্পার্স, 87টি এক্সক্যাভেটর আর 6টা ক্রেনের দ্বারা এই কাজ সম্পন্ন করা হয়। ক্রেনের দ্বারা 15,000 কিলো ওয়েট ওপর থেকে ফেলা হয়, যাতে মাটি কম্প্রেস হয়, আর সেখান থেকে লুজ স্যান্ডগুলোকে সরিয়ে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে বাঁধ সৃষ্টি করা হয়, যাতে গ্লোবাল ওয়ার্মিং এর সময় দুবাই সহজে ডুবে না যায়। এখন দুবাই বিশ্বের মধ্যে অন্যতম। বিশ্বের সবথেকে পাওয়ারফুল কারেন্সি হিসেবে মানা হয় দুবাইয়ের কারেন্সিকে। এত কিছুর পেছনে রয়েছে দুর্দান্ত কনস্ট্রাকশন আর মাস্টার প্ল্যান। আজকের জন্য এটুকুই। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।